এখানে কি লেখা হয়েছে? ইরাবিল জুমাল। বাক্যের এরাব বর্ণনা কর। বাক্যের এরাব বর্ণনা কর। এখন বাংলাতে বুঝে নিব, এরপর আরবিতে করব। এরাব বর্ণনা করতে হলে প্রথমে জানতে হবে এই শব্দটা আল্লাহ খালিক, আল্লাহ সৃষ্টি কর্তা। বাকি কার সম্পর্কে বলা হয়েছে? আল্লাহ শব্দটি মুবতাদা। আর আল্লাহ সম্পর্কে কি বলা হয়েছে? খালিক, সৃষ্টিকর্তা। এই শব্দটি কি? খবর। এতটুকু কি আপনারা বুঝতে পারছেন? জি। তাহলে আমরা এইভাবে লিখব যে আল্লাহু মুবতাদাউন, আল্লাহু মুবতাদাউন, মুবতাদাউন, আল্লাহু মুবতাদাউন। এখন বলেন মুবতাদা কিসের প্রকার? মারফুআত, মানসুবাত নাকি মাজরুরাত? মারফুআত। মারফুআত হলো কয় প্রকার? 8 প্রকার। মারফুআত কয় প্রকার? 8 প্রকার। এই 8 প্রকারের মধ্যে ফাইল, নাইবুল ফাইল, মুবতাদা, খবর। এর মধ্যে একটা প্রকার হলো কি? মুবতাদা। তাহলে মারফুআতের 8 প্রকারের অন্যতম একটা প্রকার হলো কি? মুবতাদা। তাহলে আমরা কি লিখব? আল্লাহু মুবতাদাউন মারফুউন। মুবতাদাউন মারফুউন। শব্দটি মুবতাদা এবং শব্দটি রফা বিশিষ্ট। শব্দটি মুবতাদা এবং শব্দটি রফা বিশিষ্ট। ওয়া আলামাতুর রফই, ওয়া আলামাতুর রফই, রফই, রফার চিহ্ন হলো যুম্মা। যুম্মা কেন? রফায়ের চিহ্ন হলো পেশ। রফায়ের চিহ্ন হলো কি? পেশ। এদের রফায়ের চিহ্ন তোমাদেরকে পড়ানো হয়েছে। রফায়ের চিহ্ন পেশ দ্বারা হয়। রফায়ের চিহ্ন ওয়াও দ্বারা হয়। কি দ্বারা হয়? ওয়াও দ্বারা হয়। ওয়াও সাকিন তার পূর্বে পেশ দ্বারা হয়। আচ্ছা, তাহলে এই যে শেষ এরা বর্ণনা হয়ে গেছে। মানে আল্লাহু শব্দটি মুবতাদা, আর মুবতাদা হলো মারফুআতের একটি প্রকার, আর এখানে রফার চিহ্ন পাইছি পেশ। রফার চিহ্ন পাইছি কি? পেশ। তাহলে বলেন আল্লাহু মুবতাদাউন, আল্লাহু মুবতাদাউন মারফুউন, আলামাতু রফইহি যুম্মা, আলামাতু রফইহি যুম্মা। এরপরে এক খালিকুন। খালিকুন এটা কি? খবরুন। এখন বলেন তো খবর কিসের প্রকার? খবর মারফুআতের প্রকার। হ্যাঁ, খালিকুন খবরুন মারফুউন, খবরুন মারফুউন, ওয়া আলামাতু রফইহি, ওয়া আলামাতু রফই হবে না, ওয়া আলামাতু রফইহি, রফই তার রফার চিহ্ন, তার রফার চিহ্ন কার? ওয়া আলামাতু রফইহি যুম্মা। এখানে রফার চিহ্ন কি? পেশ। তাহলে এই এটা বুঝছেন তো? জি। এরপর আমি একটা দিই। এখানে কি লিখছি বলেন তো? আল ইলম, আল ইলম নূর, আল ইলমু নূর। এটা আল ইলমু মুবতাদাউন মারফুউন ওয়া আলামাতু রফইহি যুম্মা, নূরুন খবরুন মারফুউন ওয়া আলামাতু রফইহি যুম্মা। তাহলে মোটামুটি এই নিয়ম আসলে আমরা আনতুম ফাহিমতুম মাশাআল্লাহ। এরপরে চলে আসে এখানে হলো নতুন এরপরে আনজালাল্লাহ বলেন আনজালাল্লাহ কুরআন, কুরআন, আনজালাল্লাহুল কুরআন, আনজালাল্লাহুল কুরআন। এখানে কি হইছে? আনজালাটা কি? আল্লাহ কুরআন নাযিল করেছেন। এই বাক্যের অর্থ কি? আল্লাহ কুরআন নাযিল করেছেন। হ্যাঁ, আনজালা নাযিল করেছেন আল্লাহ, আল্লাহ কুরআন, আল্লাহ কুরআন নাযিল করেছেন। এটা হলো বাক্যের সরল অনুবাদ। বাক্যের ব্যাখ্যায় যদি আসি, শব্দ বিশ্লেষণে যদি আসি, এটা হলো ফাইল, এটা হলো কি? ফাইল। এটা ইসম, এটাও কি? ইসম। এরপরে এটা ফাইলের কোন ফাইল? ফাইলে মাজি। কোন ফাইল? ফাইলে মাজি। ফাইলে মাজি। আমরা শিখতেছিলাম বাক্যের ইরাব বর্ণনা করা। ফাইলে মাজির ইরাব কি? ফাইলে মাজির ইরাব হলো সব সময় জবর থাকে।
যেমন ফাআলা লাম কালিমা কি জবর নাসারা জরাবা বলো ফাতাহা ছেলেরা বলে না কারুমে হাসিবে খাজিলে ইজতানাবা ইস্তানসারা ইনফাতারা এভাবে যা যা লাম কালিমা কি থাকে তাহলে মাবনিয়ুন আলাল ফাতহি বলেন মাযি লাম কালিমা ফাতার উপর মাবনি এরপরে আল্লাহ হচ্ছে ফাইল আল্লাহ হচ্ছে কি ফাইল ফাইলের এর বর্ণনা আমরা শিখে গেছি কারণ আমরা জানি ফাইল হচ্ছে কিসের প্রকার মারফুয়াতের প্রকার ফাইল কিসের প্রকার মারফুয়াতের প্রকার তার মানে সেটাও মারফুন রফার চিহ্ন কি আছে কিভাবে বুঝছো এটা মারফুয়াতের প্রকার এখানে রফার কোন চিহ্ন পাইছো পেশ আজ-জুম্মাতু কি আজ-জুম্মাত আর আল কুরআন এটা হলো কি আল্লাহ কুরআন নাযিল করেছেন তাহলে এটা ফাইল এটা ফাইল আর কুরআন হচ্ছে কি মাফউল কুরআন হচ্ছে কি মাফউল এখন মাফউল কোন কিসের প্রকার মারফুআত মানসুবাত না মাজরুরাত বলে মাফউল হলো কোনটাতে মানসুবাত কোনটাতে মানসুবাত কত প্রকার 12 প্রকার মাফউল মুতলাক মাফউল বিহি মাফউল ফিহি মাফউল লাহু আল তামিজ মুস্তাসনা হ্যাঁ তাহলে এখন আসেন আমরা এটা বর্ণনা করে ফেলি বলেন আনজালা বলেন সবাই আনজালা ফিলুন মাযি আনজালা ফিলুন মাযি ফিল হ্যাঁ আনজালা ফিলুন মাযি মাবনিয়ুন আলাল ফাতহি মাবনিয়ুন আলাল ফাতহি তাহলে আনজালা হলো কি ফিল মাযি যেটা মাবনিয়ুন আলাল ফাতহি জবরের উপর মাবনি এটা সব সময় কি হবে জবর বিশিষ্ট হবে এরপরে আসেন আল্লাহু আল্লাহু ফাইল আল্লাহু কি ফাইল মারফু' আল্লাহু ফাইলুন মারফু' ওয়া আলামাতু ওয়া রফ'iহি যুম্মা এটা আমরা আগে আলোচনা করে ফেলেছি আর আল কুরআন মাফউলুন বিহি মাফউল পাঁচ প্রকার এটা মাফউলুন বিহি এটা মাফউল বিহি এখন এটা কি এটা কিভাবে বুঝতে এটা মাফউল বিহি মাফউলের কি চিহ্ন পাইছি এখন আচ্ছা আগে আপনারা আমাকে বলেন এটা কি মারফু না মানসুব কেমনে বুঝছেন মানসুব কারণ এটা মানসুবাতের প্রকার কারণ এটা কিসের প্রকার মানসুবাতের 12 প্রকারের মধ্যে যা আছে সব কি সবগুলো এরা হচ্ছে কি নসব বিশিষ্ট না শুধু জবর না কখনো জবর হবে কখনো আলিফ হবে আছে এভাবে পাঁচটা আচ্ছা তাহলে আল কুরআনা মাফউলুন বিহি মানসুব মাফউলুন বিহি মানসুব ওয়া আলামাতু নাসবিহি ওয়া আলামাতু নাসবিহি আল ফাতহা কি আল ফাতহা এখানে নসবের চিহ্ন হলো জবর নসবের চিহ্ন হলো জবর আর এখানে রফার চিহ্ন হলো তাহলে বলেন আনজালা ফিলুন মাযি আনজালা ফিলুন মাযি মাবনিয়ুন আলাল ফাতহি মাবনিয়ুন আলাল ফাতহি আল্লাহু ফাইলুন মারফু'উন আল্লাহু ফাইলুন মারফু'উন ওয়া আলামাতু রফ'iহি যুম্মা ওয়া আলামাতু রফ'iহি যুম্মা আল কুরআনা মাফউলুন বিহি মাফউলুন বিহি মানসুবুন মানসুবুন আলামাতু নাসবিহি আল ফাতহা ওয়া আলামাতু নাসবিহি আল ফাতহা ওয়া আলামাতু নাসবিহি আল ফাতহা এখন আমি যদি একটা প্র্যাকটিসের জন্য দিই অনুশীলনের জন্য এই قرأت طلاب القصة قرأت طلاب ছাত্ররা গল্প পড়েছে ছাত্ররা গল্প পড়েছে এটা কিভাবে হবে বলেন قرأ فعل ماضي مبني على الفتح الطلاب فاعل مرفوع ثم القصة مفعول
مفعول به منصوب وعلامة نصبه الفتحة